নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। কয়েক সেকেন্ডে যান্ত্রিক গোলযোগ, যার মাসুল গুনতে হলো কয়েকশো প্রাণকে। শনিবার মধ্যরাতে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে একটি 15 পাতার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে দেশের বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি। এই রিপোর্টে তারা জানিয়েছে, বিমান ওড়ার কয়েক মুহূর্তের মধ্যেই বিমানের দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এএআইবির পরিভাষায় বলতে গেলে সেকেন্ডের জন্য ইঞ্জিনগুলোর ফুয়েল সুইচ রান থেকে কাট অফ হয়ে যায়। আবার সেকেন্ডের মধ্যে তা অন হলে আকাশে ওড়ার চেষ্টা করেন চালকেরা, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ফুয়েলে ইঞ্জিনের সেকেন্ডের বিচ্ছেদ ততক্ষণে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল তাদের। রিপোর্টে আরো বলা হয়েছে, এই বিমানের রক্ষণাবেক্ষণের রিপোর্ট অনুযায়ী যে ফুয়েল কন্ট্রোল সুইচ ককপিটে মধ্যে থাকে, যা আসলে এই বিমানের ইঞ্জিনে পর্যাপ্ত বায়ু প্রবাহের মধ্য দিয়ে তার গতিকে নিয়ন্ত্রণ করে, সেই থ্রোল কন্ট্রোল মডেল 2019 এবং 2023 সালে পরিবর্তন করা হয়েছিল। এদিকে ফুয়েল কন্ট্রোল সুইচ যাতে সমস্যার কারণে এত বিপত্তি, সেই সমগ্র প্যানেলের পরিবর্তন করা হয়নি। দুর্ঘটনার পর অনেকে অনুমান করেছিল সম্ভবত বিমানের ফ্ল্যাপে বা সহজ ভাষায় বলতে গেলে ডানার অবস্থান কোনো গন্ডগোল ছিল, কিন্তু এএআইবি জানিয়েছে তেমন কিছুই নয়। উড়ানের সময় বিমানের ওজন ও ফ্ল্যাপের পজিশন যেমন থাকা উচিত ছিল তেমনটাই ছিল। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।